আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া, সমাজের চাহিদা অনুসারে, সময়ের চাহিদা অনুসারে। আমাদের শাসকেরা বা আমাদের সরকারেরা মাঝে মাঝেই মধ্যযুগীয় শব্দ বলে ট্রল করছে যে আমরা কি আবার মধ্যযুগের ন্যায় বর্বরতা। কোথাও মানুষকে যখন পিটানো হচ্ছে তখন আমাদের সরকারপন্থীরা বলছে যে এটা মধ্যযুগীয় বর্বরতা। যখন কেউ ধর্ষকের রজমের মাধ্যমে শাস্তি চাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে মধ্যযুগীয় বর্বরতা। মধ্যযুগ মানে কি? মধ্যযুগ মানে হচ্ছে যেই সময় মুসলমানেরা মুসলিম বিশ্ব শাসন করেছে। এখন যেই সময় মুসলমানেরা মুসলিম বিশ্ব শাসন করেছে সেই সময় মুসলমানদের পরিবেশ কী ছিল? আপনি যদি মুসলমানদের পুরো ইতিহাস দেখেন তাহলে মুসলমানদের পুরো ইতিহাস হচ্ছে জ্ঞান অর্জনের ইতিহাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন প্রথম ওহী নাজিল হচ্ছে তখন সেই ওহীটা কিসের ওহী? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতের মধ্যে দুইটা জিনিস আছে। এক, ইকরা বিসমি রাব্বিক, আপনি পড়েন আপনার প্রতিপালকের নামে। খালাকা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, মানে জ্ঞানের দুইটা ধারা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়েন আপনার প্রতিপালকের নামে। খালাকা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আচ্ছা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আলাক থেকে, জমাট বাঁধা রক্ত থেকে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন মায়ের গর্ভ থেকে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনার মায়ের গর্ভে 9 মাস 10 দিন এগুলো রেখে, 10 মাস 10 দিন মায়ের গর্ভে রাখার পরে মহান আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। তো এই ঘটনার মধ্যে কি আছে? এই ঘটনার মধ্যে এটা আছে যে ইসলামের জ্ঞানের দুইটা ধারা। ইসলামের জ্ঞানের প্রথম ধারা হচ্ছে দ্বীনের ধারা, মানে দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে প্রথমে প্রত্যেক মানুষকে সবার আগে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। এবার একজন মানুষের যখন দ্বীনের জ্ঞান অর্জন হয়ে যাবে খালাক, তখন সে খালাকার জ্ঞান অর্জন করবে। মানে মহান আল্লাহ তাআলা কিভাবে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, মহান আল্লাহ তাআলা কিভাবে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ এখানে কিভাবে প্রযুক্তিকে উন্নত হবে, মানুষ এখানে কিভাবে মহান আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করবে, সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। আপনি যদি মুসলমানদের যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, রাসূল সাল্লামের পরের দীর্ঘ এই অঞ্চলে যান, যখন মুসলমানেরা বর্তমান সিরিয়ায় শাসন করছিল, যখন মুসলমানেরা বর্তমান স্পেন, এই যে এখন ফুটবল খেলা নিয়ে আমাদের মাঝে অনেক আলোচনা হচ্ছে, আমরা হয়তো এখন স্পেনকে ফুটবল খেলার জন্য চিনি, কিন্তু স্পেনে এক সময় মুসলমানদের জ্ঞানের কেন্দ্র ছিল। তো মুসলমানদের ইতিহাসটা ছিল জ্ঞানের ইতিহাস। যতদিন মুসলমানদের কাছে জ্ঞান চর্চা ছিল, আবারও বলছি, যতদিন মুসলমানদের কাছে জ্ঞান চর্চা ছিল ততদিন মুসলমানেরা পুরো পৃথিবীর উপরে শাসন করেছে। ততদিন আমাদেরকে এটা বোঝানো হয়েছে যে মুসলমানদের ইতিহাস কি যুদ্ধ বিগ্রহের ইতিহাস, মুসলমানদের ইতিহাস কি জিহাদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস কি লড়াইয়ের ইতিহাস। না, মুসলমানেরা জিহাদ করেছে এই কথা ঠিক, মুসলমানেরা যুদ্ধ করেছে এই কথা ঠিক, কিন্তু যুদ্ধের চাইতেও মুসলমানদের সবসময় যে জায়গাতে ফোকাস ছিল সেটা হচ্ছে জ্ঞান। মুসলমানেরা যখনই কোনো শাসক ছোট্ট একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছে তখন সেখানে তারা একটা মাদ্রাসা বানাইছে। যখনই মুসলমান শাসকেরা একটু স্থিতিশীল পরিবেশ তৈরি করতে পেরেছে সেখানে তারা আলেম, ওলামা, কবি, সাহিত্যিক, জ্ঞানী, বিজ্ঞানীদেরকে একত্রিত করেছে। এমনকি আমাদের ভারত উপমহাদেশে যে অস্থিতিশীল শাসন ব্যবস্থা ছিল, এই ভারত উপমহাদেশেও আমাদের শাসকেরা আলেম, ওলামা, বিজ্ঞানীদেরকে একত্রিত করেছেন। পুরো মুসলমানদের ইতিহাসই হচ্ছে জ্ঞানের ইতিহাস। আপনি যদি, এবং সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে যে মুসলমানদের এক সাম্রাজ্যের পরে ধরেন প্রথমে খোলাফায়ে রাশেদার পতন হয়েছে, মানে খোলাফায়ে রাশেদদের যুগ শেষ হয়েছে, তারা মারা গেছে। তারা মারা যাওয়ার পরে এখানে আসছে উমাইয়ারা, মানে মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের বংশধরেরা। মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের বংশধরদের যখন পতন হয়েছে তখন এখানে এসেছে আব্বাসীয়রা। আব্বাসীয়দের মধ্যবর্তী সময়ে মুসলমানদের উত্থান হয়েছে স্পেন। এরপরে মুসলমানদের উত্থান হয়েছে অটোমান সাম্রাজ্যের ওসমানীয়দের শাসনামলে। ওসমানীয়দের পরে মুসলমানদের আর নতুন করে উত্থান হয় না। তো মুসলমানদের যখনই পতন হয়েছে তখনই নতুন করে উত্থান হয়েছে অন্য কোনো জায়গায়। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে মুসলমানদের জ্ঞানের যে চর্চা সেটা চলমান থেকেছে। এক জায়গায় পতন হয়ে গেছে, আরেক জায়গায় উত্থান ঘটে গেছে। আরেক জায়গায় ইমানের জ্ঞান অর্জন হয়েছে, ইসলামের জ্ঞান অর্জন হয়েছে, দিন, তাকওয়া, পরহেজগারিতা এগুলো মানুষ শিখেছে। তখন ওখানে মানুষ মনে করেছে যে আমাদেরকে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। এইটা যখন প্রতিষ্ঠা হয়ে গেছে তখন মুসলমানেরা মনে করেছে যে আমাদেরকে দুনিয়ার জ্ঞান অর্জন করতে হবে। তখন সেখানে মুসলমানরা দুনিয়ার জ্ঞান অর্জন করেছে। কিন্তু অটোমান সাম্রাজ্যে এই জায়গাটায় অন্য শাসন আমলগুলোর চাইতে কম।
এই জন্য যখন অটোমান সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের সাথে যুদ্ধ করেছে, অটোমান সাম্রাজ্য যখন ফ্রান্সদের সাথে যুদ্ধ করেছে, তখন এই যুদ্ধগুলোতে অটোমান সাম্রাজ্য টিকতে পারেনি। কেননা আপনার কাছে তো ইনোভেশন নাই, আবিষ্কার নাই। তাদের কাছে শক্তিশালী কামান তৈরি করেছে, তারা শক্তিশালী কামান দিয়ে আপনার উপর হামলা করেছে, আপনি পরাজয় হয়েছেন। শক্তিশালী গুলি আবিষ্কার করেছে, সেটা দিয়ে আপনার উপর হামলা করেছে, আপনার পরাজয় হয়েছে। কিন্তু আপনি তো গবেষণা করেননি যে আমি শক্তিশালী কামান কিভাবে বানাবো, আপনি তো গবেষণা করেননি আমি শক্তিশালী গুলি কিভাবে বানাবো। আপনি কি করেছেন? বিলাসিতায় মত্ত হয়েছেন, তখন মুসলমানদের পতন হয়েছে। তো আমরা যদি ইসলামের পুরো ইতিহাসটাও দেখি, তো ইসলামের পুরো ইতিহাসেও শুধুমাত্র জ্ঞান চর্চার ইতিহাস আছে। এখানে আরো একটা কথা বলে রাখি, হয়তো আমাদের অনেকের বুঝে নাও আসতে পারে, তারপরেও আমি বলে রাখার জন্য বলে রাখছি। যেইটাকে মানুষ আজকে অন্ধকার যুগ বলছে বা বারবার মধ্যযুগ বলে যেটাকে ক্রিটিসাইজ করা হচ্ছে, আপনাদের কাছে মধ্যযুগের আগের যুগ হচ্ছে গ্রিকদের যুগ, অ্যারিস্টোটল, প্লেটো এবং তাদের পরবর্তীদের যুগ। এখন কথা হচ্ছে যে অ্যারিস্টোটল, প্লেটো এদের যে পরের যুগ আছে বা গ্রিক সভ্যতার যে যুগ আছে, এই গ্রিক সভ্যতার যে জ্ঞান বিজ্ঞান আছে তাদেরও এটাতে অংশগ্রহণ আছে জ্ঞান চর্চায়। তো ওই জ্ঞান চর্চার পরে এই যে আধুনিক যে দুনিয়া এবং আধুনিক বিশ্ব, এই দুইটার মাঝে তো কোনো একটা ওসিলা ছিল। মানে ডাইরেক্ট তো অ্যারিস্টোটল আর প্লেটোর জ্ঞান ওইখান থেকে সরাসরি আধুনিক যুগে চলে আসেনি। মানে একবারেই তো ক্যামেরা আবিষ্কার হয় নাই, একবারেই তো মানুষ উঠতে শেখেনি, একবারই তো মানুষ মহাকাশ সম্পর্কে গবেষণা করা শেখেনি। মাঝখানের তো স্তর আছে, এই স্তরে কারা ছিল? এই স্তরটাতে যদি আপনি খুঁজতে যান যে মাঝখানের স্তরে কারা আছে, তাহলে আপনি দেখবেন যে মাঝখানের স্তরে আছে মুসলমানেরা। মাঝখানের স্তরে পুরো বিশ্ব শাসন করেছে প্রায় লাগাতার 1000 বছর যাবৎ মুসলমানেরা। তাহলে 1000 বছর যাবৎ যদি পুরো বিশ্ব মুসলমানেরা শাসন করে থাকে, আর মুসলমানেরা যদি জ্ঞান চর্চাই না করে থাকে, তাহলে আজকে আপনারা এত আধুনিক হলেন কেমন করে? মুসলমানেরা জ্ঞান চর্চা করেছিল বলেই তো আপনারা আজকে এত আধুনিক। যেমন ক্যামেরার সর্বপ্রথম যে ধারণা সেটা এসেছিল স্পেন থেকে। উড়োজাহাজের সর্বপ্রথম যে ধারণা সেটা তৈরি হয়েছিল আব্বাস ইবনে ফিরনাসের মাধ্যমে স্পেনে। মহাকাশ গবেষণার যে চিন্তা ভাবনা এটা সর্বপ্রথম তৈরি হয়েছিল আব্বাসীয় সালতানাতের শাসন আমলে বাগদাদে। এগুলোর স্তর আছে, তো মাঝখানের স্তরটাকে আপনি কোনোভাবেই বাদ দিতে পারবেন না। তো যাই হোক, ওইটা আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জ্ঞান, এবং একজন মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞান অর্জন করা। একজন মানুষ হওয়ার পর থেকে নিয়ে শুরু করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা থেকে নিয়ে শুরু করে তার জ্ঞানের যাত্রা শুরু হবে, এবং জ্ঞান অর্জন করতে হবে। মানুষ হওয়ার জন্য জ্ঞান অর্জন করতে হবে, একজন পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য জ্ঞান অর্জন করতে হবে। আপনি পরিপূর্ণ মুসলিমই হতে পারবেন না জ্ঞান অর্জন করা ছাড়া। সুতরাং এটা বলার কোনো অপশন নাই যে ইসলামে জ্ঞানকে অবহেলা করা হয়েছে, বরং প্রত্যেক মুসলিমের উচিত জ্ঞান অর্জন করা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যেটা আমাদের সবার ক্ষেত্রে এই সমস্যা আছে, আমাদের যুবক শ্রেণীরা যখন একটু সুযোগ পায় তখন মোবাইলে গেম খেলে, আমরা যখন একটু সুযোগ পাই তখন আমরা মোবাইলে রিলস দেখি, আমরা যখন একটু সুযোগ পাই তখন আমরা গল্প, অহেতুক কার্যকলাপে নিজেদের সময় ব্যয় করি। এই জিনিসটাই যদি আপনি ইউরোপিয়ানদের মাঝে খোঁজার চেষ্টা করেন, আপনি যদি উন্নত বিশ্বে খোঁজার চেষ্টা করেন, তাহলে তাদের মাঝে দেখবেন যে আমরা যেই সময়টা মোবাইল ব্যবহার করার মাধ্যমে নষ্ট করি, তারা সেই সময়টা বই পড়ার মাধ্যমে ব্যয় করে।